রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিটে আসলে দুইটা প্রশ্ন হয়। একটা প্রশ্ন থাকে যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য, আরেকটা প্রশ্ন থাকে যারা সায়েন্স এবং আর্টস থেকে বি ইউনিটে পরীক্ষা দেয় তাদের জন্য। প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সংক্রান্ত এ টু জেড যা যা তোমার জানা দরকার সেগুলো তোমার সাথে শেয়ার করব। আর আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং নতুন কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল ফরম্যাটে কিন্তু প্রকাশিত হয়নি। রাজশাহী ইউনিভার্সিটির যে ফেসবুক পেজ আছে অফিসিয়াল পেজ, সেখানে কিন্তু একটা আপডেট জাস্ট দিয়েছে। এটা অন কাইন্ড অফ ড্রাফট আপডেট বলতে পারো। আজকে আমি সরাসরি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কমিটির সাথে কথা বলেছি এবং তোমাদের জন্য কোন কোন সিদ্ধান্তগুলো আসতে যাচ্ছে বা কি হতে যাচ্ছে এবার ভর্তি পরীক্ষা সে বিষয়ে তোমাদের সাথে তথ্য শেয়ার করব। এবং আজকে আমি তোমাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করব সেটা কিন্তু আর সর্বশেষ যে আপডেট তথ্যগুলো আছে সেই আপডেট তথ্যটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি আগে শুরুতেই তোমাদেরকে একদম শুরু থেকেই আলোচনা শুরুটা করি। তো রাজশাহী ইউনিভার্সিটি আবেদনের ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট যোগ্যতা নাই, মানে পাস করলেই হবে। আর এইচএসসির ক্ষেত্রে তোমার মানবিক গ্রুপের জন্য মিনিমাম তোমার 3.00 রেজাল্ট থাকতে হবে। সায়েন্সের ক্ষেত্রে অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসিতে মিনিমাম 3.05 রেজাল্ট থাকতে হবে। আর বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এইচএসসিতে মিনিমাম 3.00 রেজাল্ট থাকতে হবে। এটা হয়তো তোমরা জানো। আরেকটা এখানে একটু মনে রাখবা যে টোটাল জিপিএ, মানে এসএসসিতে কিন্তু নির্দিষ্ট কোনো জিপিএ নাই, এমনকি এসএসসি তুমি কত সালে পাস করলে এটাও কিন্তু ম্যাটার না। মূল বিষয়টা হলো তোমার এইচএসসি, মানে এইচএসসিতে তোমার 2024 অথবা তুমি 25 সালে এইচএসসি পাস করেছো কিনা এইটা হলো তোমার দেখা হবে। এখন তোমরা অনেকেই বলো যে ভাই আমি 1 বছর পরীক্ষা দিইনি, কি আমি 2 বছর পরীক্ষা দিইনি, মানে তুমি পাস করেছো 23 সালে 24-25 পরীক্ষা দাওনি, এখন দিতে পারবা কিনা? না, তুমি পরীক্ষা দিছো কি না দিছো ওইটা কোনো বিষয় না। যে কোনো ইউনিভার্সিটিতে তুমি কত সালে পাস করেছো এইটা হলো ম্যাটার। এখন টোটাল তোমার যারা মানবিকের স্টুডেন্ট তাদের এসএসসি এবং এইচএসসি মিলে 7.00 রেজাল্ট লাগবে। আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের 8.00 লাগবে। বাণিজ্য বিভাগের এবার আবেদন যোগ্যতা কমিয়ে 7.00 করা হয়েছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য। তোমাদের জন্য সুখবর। এখন এইখানে দেখো যে বিভাগের যারা শিক্ষার্থী তাদের কিন্তু এসএসসি এবং এইচএসসিতে টোটাল কিন্তু 8.00 রেজাল্ট লাগবে। আর মিনিমাম মানে ন্যূনতম তোমার 3.50 লাগবে। এখন অনেকেই প্রশ্ন করো ভাই আমি তো সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু আমি তো এ ইউনিটে পরীক্ষা দিব, আমি তো বি ইউনিট নন কমার্সে পরীক্ষা দিব, সেক্ষেত্রে আমার আবেদন যোগ্যতা কত হবে? সেক্ষেত্রেও তোমার আবেদন যোগ্যতা একই, মানে সেক্ষেত্রেও তোমার ন্যূনতম 3.50 লাগবে এবং সর্বমোট তোমার 8.00 লাগবে। মানে তুমি যে ইউনিটেই পরীক্ষা দাও না কেন, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো অর্থাৎ এইচএসসিতে যদি তুমি সায়েন্স গ্রুপ থেকে পাশকৃত শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার ন্যূনতম 3.50 রেজাল্ট লাগবে এবং সর্বমোট তোমার 8.00 রেজাল্ট লাগবে। আচ্ছা, এই বিষয়টা তো তোমরা মোটামুটি বুঝতে পারলে। এখন নেগেটিভ মার্ক কত থাকতে পারে দেখো। রাজশাহী ইউনিভার্সিটির বিগত অনেক বছরে 0.20 করে নেগেটিভ মার্কও থাকতো। এবছর 0.25 রয়েছে, লাস্ট ইয়ারেও তাই ছিল। অর্থাৎ তোমার 4টা ভুল অপশানের জন্য কিন্তু তোমার 1 মার্ক কাট হয়ে যাবে। ঠিক আছে, 1 মার্ক কেটে নেবে যদি তুমি 4টা ভুল অপশান 4টা যদি ভুল করো। আর আমরা জানি যে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয় 1 ঘন্টা সময়ে, যেখানে টোটাল 80টা এমসিকিউ থাকে। আমি জাস্ট একটু মানবন্টনটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা যারা মানবিক ইউনিট থেকে পরীক্ষা দিবা তাদের জন্য যে মানবন্টন আছে সেটা শেয়ার করব এবং প্রত্যেকটা কমার্স এবং সায়েন্সের জন্য যারা যারা পরীক্ষা দিবে সব মানবন্টনটা তোমাদের সাথে শেয়ার করব। এবং আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলবো, সেটা হলো নন কমার্স নামে একটা কিন্তু ইউনিট আছে এবং নন সায়েন্স অর্থাৎ বলা যায় যে বাণিজ্য এবং বিজ্ঞান নামে কিন্তু 2টা ইউনিট আছে। সেই সংক্রান্ত বিষয়ে তোমাদের সাথে কিছু তথ্য দিব। তার আগে দেখো রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো 16 জানুয়ারি প্রথম সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 17 জানুয়ারি বি ইউনিট না, 17 জানুয়ারি হবে এ ইউনিটের, ভুলক্রমে বি ইউনিট দেওয়া হয়ে গেছে। আর 24 হবে বি অর্থাৎ কমার্সের। তো রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট কিন্তু আর্টসদের, অনেকেই কিন্তু এটা আবার জানে না, যে তারা মনে করে এ ইউনিট তো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্সদের তো রাজশাহী বিশ্ববিদ্যালয় মনে হয় তাই না। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু এই ভিন্নতাটা থাকে, ইউনিট ভিত্তিক ভিন্নতা থাকে। রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট আর্টস এবং বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের জন্য। এ ইউনিটে কারা কারা পরীক্ষা দিতে পারবে? এ ইউনিটে আর্টসের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, সায়েন্সের স্টুডেন্ট পারবে, কমার্সের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। সবার জন্যই সিট রয়েছে 1800টা।
কোনো বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কোনো সিট নাই, অর্থাৎ আর্টসের জন্য এতটা, কমার্সের জন্য, সায়েন্সের জন্য, এভাবে কোনো নির্দিষ্ট সিট নাই, আলাদা কোনো মেরিট পজিশন নাই। সবাই একটা প্রশ্নই পরীক্ষা দিবে, একটাই মেরিট পজিশন আসবে, সবার জন্য একই সিট প্রযোজ্য। আলাদা কোনো প্রশ্ন কিংবা আলাদা কোনো মেরিট পজিশন কিন্তু নাই, অর্থাৎ যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু আলাদা প্রশ্ন হবে না, ঠিক আছে? সো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। আর এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জোন হলো, অর্থাৎ ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকবে রাজশাহীতে, তো থাকবে, ঢাকাতে থাকবে, খুলনাতে, চট্টগ্রাম, বরিশাল এবং রংপুর। অনেকে বলতেছো যে ভাই ময়মনসিংহ, সিলেটে থাকবে কিনা? না, ময়মনসিংহ, সিলেটে কিন্তু কেন্দ্র থাকবে না। ময়মনসিংহ এবং সিলেট তোমাদের নিকটস্থ কেন্দ্র, ঢাকাতে পরীক্ষা দিতে হবে, ঢাকাতেই তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার আমি তোমাদেরকে একটু মানবন্টন সম্পর্কে ধারণা দিই। এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের মানবন্টন। টোটাল এমসিকিউ থাকবে 80টা। এই 80টা এমসিকিউর মধ্যে ইংরেজিতে থাকবে হলো 28টা, বাংলাতেও 28টা, সাধারণ জ্ঞানে 24টা। এই 28টাতে মার্ক হলো তোমার 35, অর্থাৎ প্রতিটা এমসিকিউতে তোমার মার্ক পড়বে হলো 1.25। তো 24টাতে তোমার মার্ক হলো 30, মানে 1.25 দিয়ে গুণ করলে দেখবা এই 30 আসে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে যারা বিশেষত কমার্সের শিক্ষার্থী তাদের জন্য যে মানবন্টন সেই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাই। যারা কমার্সের শিক্ষার্থী তারা একটু মনোযোগ দাও ভাইয়ারা। দেখো, তোমাদের জন্য কিন্তু বাংলাতে 15 মার্ক আছে, হিউজ মার্ক, আসলে 15 মার্ক হিউজ মার্ক। আচ্ছা, এরপর দেখো ইংরেজিতে ভাই তোমাদের 25 মার্ক। তুমি বুঝতে পারতেছো, ইংরেজিতে 25 মার্ক, মানে ইংরেজির প্রতি তোমাকে কত বেশি ফোকাস করতে হবে। এই জায়গায় কিন্তু তোমার কোনোভাবে অবহেলা করার সুযোগ নাই, ওকে? আর ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা এখান থেকে 30 মার্ক, হিসাব বিজ্ঞান থেকে তোমাদের 30 মার্ক থাকবে। ভেরি সিম্পল ইকুয়েশন। এখন যারা অবাণিজ্য, এই জিনিসটা আবার অনেকেই বোঝে না যে রাজশাহী ইউনিভার্সিটিতে অবাণিজ্য ইউনিট নামে একটা বিষয় আছে, মানে ইউনিট না, এটা বি ইউনিটের মধ্যেই পরীক্ষা হয় কিন্তু প্রশ্ন ভিন্ন হয়। তো বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সবার জানা উচিত। এখন এই অবাণিজ্য কারা? এখন রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিটে আসলে দুইটা প্রশ্ন হয়। একটা প্রশ্ন থাকে যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য, আরেকটা প্রশ্ন থাকে যারা সায়েন্স এবং আর্টস থেকে বি ইউনিটে পরীক্ষা দেয় তাদের জন্য। এখন তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে বিভাগ পরিবর্তন করে, এবং মানবিকের স্টুডেন্টরাও বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এবং তারা সাবজেক্ট পাবে কি? তারা কিন্তু ওই বি ইউনিটের সাবজেক্টই পাবে, তারা আইবিও পেতে পারে, তারা ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্টও পেতে পারে, ঠিক আছে? তো যারা বিভাগ পরিবর্তন করে বি ইউনিটে পরীক্ষা দিবে ওইটাকে বলা হয় কিন্তু অবাণিজ্য ইউনিট। যদি ওটা বি ইউনিটে কিন্তু প্রশ্ন হবে আলাদা, ওইখানে তোমাদের কি কি বিষয় থাকবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ওইখানে তোমাদের প্রশ্ন থাকবে হলো বাংলাতে 15 থাকবে, ইংরেজিতে থাকবে 25 মার্ক, সাধারণ জ্ঞানে থাকবে 45 মার্ক। এর মধ্যে সাধারণত 20 থেকে 25 থাকে হলো জেনারেল ম্যাথ বা আইকিউ থেকে। এই যে সাধারণ জ্ঞানে যে 45 মার্ক, এখানে 20 থেকে 25 মার্ক থাকে হলো জেনারেল ম্যাথ বা আইকিউ থেকে কোশ্চেন আসে, আর আইসিটি থেকে 15 মার্ক। এখন আমাদের যে রাবি কনফার্ম কোর্সটা আছে না, ওই কোর্সে কিন্তু এ ইউনিটের মানবিক বিভাগ পরিবর্তনের যেমন সব শিক্ষার্থীরা ওই কোর্স করে পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট করতে পারবে, একই সাথে যারা এই যে নন কমার্স অর্থাৎ যারা বিভাগ পরিবর্তন করে বি ইউনিটে পরীক্ষা দিবে তোমাদের জন্যও কিন্তু আমরা ওই কোর্সে একদম ফুল ডেডিকেটেড সাপোর্ট কিন্তু তোমাদের প্রোভাইড করব। মানে ওই কোর্সটা কিন্তু এই যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইসিটি এই সংক্রান্ত প্রস্তুতি কমপ্লিট করার জন্য। সো রাবি কনফার্ম কোর্সে যদি তুমি ভর্তি হও তাহলে কিন্তু তোমার এই এ ইউনিট এবং বি ইউনিট, নন কমার্স এবং অবিজ্ঞান এই বিষয়গুলো নিয়ে তোমার বিন্দুমাত্র ভাবা লাগবে না, একদম A to Z প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো ডিটেলস তোমরা আমাদের কাছ থেকে একটু দেখে নিও। আশা করি এই সমীকরণটা তোমরা বুঝতে পারছো। তোমার কিন্তু 25 মার্ক। আচ্ছা, এখানে আরও একটা বিষয়, এখানে কিন্তু প্রশ্ন থাকবে 100টা, এখানে প্রশ্ন থাকবে 100টা, এখানে আবার 80টা প্রশ্ন হবে না, 100টা প্রশ্ন হবে। এই জায়গাটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার দেখো, যারা সায়েন্সের শিক্ষার্থী তোমাদের মানবন্টনটা আমি একটু জাস্ট দেখাই। তো যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের আসলে দুইটা ভাগ রয়েছে। একটা হলো তোমাদের আবাসিক যে বিষয়গুলো অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন এবং আইসিটি, এখান থেকে তোমার মাস্ট প্রশ্নের আনসার করতে হবে, মানে পদার্থ, রসায়ন 25, 25, 50, আইসিটি থেকে 5। তো টোটাল মার্ক হলো, এটা হলো প্রশ্নের সংখ্যা, আর টোটাল মার্ক আসতেছে 31.25, 31.25, 6.25। তো তোমাদের ঐচ্ছিক বিষয় থাকবে। এখন এই ঐচ্ছিক বিষয়ের মধ্যে তোমার যে কোনো একটা আনসার করতে হবে। তুমি চাইলে গণিত, যদি তোমার গণিত ভালো হয় গণিত আনসার করতে পারো, জীববিজ্ঞান যদি বায়োলজিতে তুমি ভালো থাকো তুমি কিন্তু বায়োলজি আনসার করতে পারো, অথবা তুমি দুইটার কম্বাইন্ডও কিন্তু আনসার করতে পারো। মানে রাজশাহী ইউনিভার্সিটিতে ওই যে তখন তোমার জীববিজ্ঞানে 13 থাকবে আর গণিতে তোমার 12 থাকবে, তো তখন কিন্তু তুমি কম্বাইন্ডও আর যে কোনো একটা
আনসার করে আসতে পারবা, ঠিক আছে। তো টোটাল দেখো এই যে মার্ক, এই যে 31, 3, 31, 90, 93 আর এই যে এখানে 6 আসছে, টোটাল হিসাব করলে এই তোমার হলো 100 মার্ক, 80টা কোশ্চেন থাকবে। তো আশা করি এই সমীকরণটাও তোমরা বুঝতে পারছো যে রাজশাহী ইউনিভার্সিটিতে তোমাকে পদার্থ রসায়ন আইসিটির প্রশ্নগুলো মাস্ট আনসার করতে হবে এবং গণিত বায়োলজি এই দুইটা তুমি সেপারেটলিও আনসার করতে পারো অথবা চাইলে দুইটা কম্বাইন্ডও আনসার করতে পারো, সেই সুযোগটাও কিন্তু তোমার জন্য রয়েছে। আচ্ছা, এবার যারা তোমরা অবিজ্ঞানে পরীক্ষা দিবা তাদের জন্য তোমাদের মানবন্টনটা আমি একটু দেখাই। অবিজ্ঞান জিনিসটা কি? অবিজ্ঞান হলো যারা মানে আর্টসের স্টুডেন্ট আবার কমার্সের স্টুডেন্ট তারা আবার সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিবে, এইটাকে বলা হয় অবিজ্ঞান। তো তারা কিন্তু ওই যে মনোবিজ্ঞান বা এই জাতীয় যে সাইকোলজি জাতীয় যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো পায় অনেকটা আর্টসের সাবজেক্টের মতো। তো তাদের জন্য যে মানবন্টন সেটা হলো বাংলাতে তোমাদের 25টা প্রশ্ন থাকবে, মানে যেখানে 31.25 মার্ক থাকবে, ইংরেজিতেও 25টা প্রশ্ন থাকবে, 31.25 মার্ক থাকবে, সাধারণ বিজ্ঞান, ভূগোল এবং মনোবিজ্ঞান এই সংক্রান্ত প্রশ্ন থাকবে, মানে সাধারণ বিজ্ঞানের মতো বিশেষ করে তোমার সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন আসবে ভূগোল এবং মনোবিজ্ঞান। কারণ তুমি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো বা তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি অবিজ্ঞান নামের যে ইউনিট বা যে প্রশ্নটা আছে সেখানে যদি তুমি পরীক্ষা দাও তাহলে কিন্তু এই ভূগোল এবং মনোবিজ্ঞান সাইকোলজি এই দুইটা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি তোমার থাকবে। তো এই জন্য তোমাকে এখানে সাবজেক্ট ভিত্তিক কিন্তু কোশ্চেন থাকবে, তুমি এই সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন কমপ্লিট করবে এবং সেখানে টোটাল কোশ্চেন থাকবে 30টা, যেখানে মার্ক থাকবে 37.50 অর্থাৎ সাধারণ জ্ঞানে তো বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে এবং সেখানে কিন্তু সাবজেক্ট ভিত্তিক কিছু কোশ্চেন থাকবে। তো আশা করি তোমরা এই বিষয়টাও বুঝতে পারছো। এখন তোমরা যারা বিশেষত এই ইউনিটে পরীক্ষা দিবা, তাই সেটা আর্টসের স্টুডেন্ট হতে পারে, বিভাগ পরিবর্তন করে পরীক্ষার্থী হইতে পারো, অথবা যারা নন কমার্স যেটাকে বলা হয় অবাণিজ্য বা অবিজ্ঞান এই গ্রুপে তোমরা যারা পরীক্ষা দিতে আগ্রহী তাদের জন্য কিন্তু আমাদের রাবি কনফার্ম কোর্স, যেখানে তোমরা A to Z সব কিছু প্রিপারেশন কমপ্লিট করতে পারবা। এবং সবথেকে বড় কথা হলো আমাদের কোর্সের সাথে তোমাদের মডেল টেস্ট এক্সাম ফ্রি, যেটা বাংলাদেশ এবং ভারতের সবথেকে উন্নত পদ্ধতিতে আমরা তোমাদের মডেল টেস্ট এক্সামগুলো নিচ্ছি। জাস্ট মডেল টেস্ট এক্সামগুলো দিলেই বুঝতে পারবা যে আমরা কতটা উন্নত পদ্ধতিতে তোমাদের মডেল টেস্ট এক্সামগুলো নিয়ে থাকি। তো এখন কিন্তু অফারও চলতেছে, তোমরা কিন্তু অফারে এখন ভর্তি হতে পারবা। তো যারা ভর্তি হতে আগ্রহী স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই যে আমাদের এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আমরা তোমাদের যে লেকচার শিটগুলো দিব, যে গাইডলাইন সাজেশন ইনস্ট্রাকশনগুলো দিব, এগুলো যদি তুমি টু দ্য পয়েন্টে ফলো করতে পারো, ইনশাল্লাহ আমাদের রুটিন যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তোমার চান্স ইনশাল্লাহ কনফার্ম। তুমি আল্লাহ যদি তোমার প্রতি রহমত করে তোমার জায়গা থেকে যদি সর্বোচ্চ ডেডিকেশন দিতে পারো, ইনশাল্লাহ তুমি রাবিয়ান হবা।